গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আর আজকে দেখো সকালে কাজ বাজ সেরেই রান্না বসিয়ে দিয়েছি। আর এখন বাজে সকাল 10টা। আর আমার জামাইবাবুকে আমি খেতেও দিয়ে দিয়েছি সব গরম গরম খাবার যেটুকু পেরেছি রেডি করে দিয়েছি, কারণ জামাইবাবু এখনই বেরিয়ে যাবে তার ডিউটিতে। আর এই যে জামাইবাবু খেয়ে দিয়ে চলেও গেল। আর এখনও মানে আমাদের ছেলেদেরকে খেতে দিইনি। আর এদিকে আমি যেটুকু বাকি ছিল সেই রান্নাটুকুও করে নিলাম। একদিকে ভালো হয়েছে, আজকে সকাল সকাল সব রান্নাবান্নাই আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে কালকে রাতেই এসছে দিদির বড় ছেলে, তো ও আসতেই চায় না আমাদের বাড়িতে এখন। তো কালকে মানে খুব বলতে বলতে এসছে। আর ওর অফিস থাকে, অফিস ছুটি থাকে না, তো একদিনই ছুটি থাকে, কিন্তু তবুও কালকে মানে সারাদিন আসেনি, রাত অনেক রাতেই এসছে। তো ও আজকে মানে রয়েছে, আজকে দিদিরা চলে যাবে। আর যেহেতু মানে মেয়ের সাথে একসাথে দুজনে বড় হয়েছে, তো তো মেয়ে আসলেই বলতো যে ভাই তুই আয় আয়, তো তখন আসতে পারতো না। আর এখন ওর খুবই খারাপ লাগে আমাদের বাড়িতে, সেই শূন্যতাটা ফিল করে যে দিদি ভাই নেই। আর এখানে দেখো সবাই রয়েছে, শুধু আমার মেয়েটাই নেই। তো মানে কিভাবে যে ওরা বড় হয়েছে সেটা মানে ওরা নিজেরাই জানে যে সেই জায়গাটাও কোনো দিন পূরণ হবে না। আর সব সময় তো সেটা তো আমার ভেতরেতে চলেই। তো ভালো লাগলো, দিদির বড় ছেলেও মানে এসছে, ও অনেক দিন পর, ও আসতেই চায় না। মেয়ে দেখো চলে গেছে 1 বছর 7 মাস হয়ে গেছে, কিন্তু ও আসতে চায় না। আজ মানে আসলো, আর একসাথে বসে খাচ্ছে ভাইদেরকে নিয়ে, বেশ ভালোও লাগছে। আর এখন হচ্ছে ওদের খেতে দিয়ে দিয়েছি, কিন্তু দিদির আর আমার খাওয়াটাই হয়নি। তো এখন আমরাও খেয়ে নেব। তো চলো এখনের জন্যে টাটা।